নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাংলার আদি দুর্গাপূজা, যেটি হলো বাসন্তী পূজা। আমি চলে এসেছি শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীর মন্দিরে। হাওড়ার বিভিন্ন প্রান্তে আজ বাসন্তী পূজার এক আনন্দময় ছবি দেখা যাচ্ছে। মার্কণ্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বাসন্তী পূজার উল্লেখ রয়েছে। এই উপাখ্যান অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে শুক্লপক্ষের ঋষি নিদাসের আশ্রমে প্রথমবার দুর্গাপুজো শুরু করেছে। এই রাজা সুরত ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের একজন সুশাসক। যোদ্ধা হিসেবেও যথেষ্ট খ্যাতি ছিল তার। তিনি কখনোই কোনো যুদ্ধে পরাজিত হননি, কিন্তু প্রতিবেশী রাজ্য যখন আক্রমণ করে এবং সুরত যখন পরাজিত হন, এই সুযোগ নিয়ে তার সভাসদেরা ধন সম্পত্তি লুট করে। কাছের মানুষদের এরকম আচরণে স্তম্ভিত হয়ে যান রাজা। সর্বহারা হয়ে বনে ঘুরতে ঘুরতে তিনি নিদাশ্রমে যান। ঋষি তাকে সেখানেই থাকতে বলে, কিন্তু সেখানে থেকেও রাজার মন সবসময় অস্থির হয়। এরকমই একদিন তার সমাধির সাথে দেখা হয়ে যায়। তিনি জানতে পারেন সমাধিকে তার স্ত্রী এবং ছেলের সম্পত্তির দখল নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ এখনো ভেবে যাচ্ছেন। তারা দুজনেই তখন ভাবলেন, যারা তাদের সর্বহারা করেছেন তাদের শুভচিন্তাই আজ তারা করে চলেছেন। তারা ঋষিকে একথা জিজ্ঞাসা করতে তিনি বলেন, সবই মহামায়ার ইচ্ছা। এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন। ঋষির উপদেশে রাজা কঠিন তপস্যা শুরু করে। পরে মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালে শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করে। সেই সময় থেকে শুরু হয়েছিল বাসন্তী পূজা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইন্ডিয়া। সি ইউ সুন, বাই।